আজকের ভিডিওটা একবার দেখলে 3-4 রকমের জিনিস নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবে। পাপোশ থেকে শুরু করে থালপোশ থেকে শুরু করে আরও নানান রকমের জিনিস। তো আমার কাছে এই 2 কালার উল ছিল, অনেকদিন ধরেই পড়েছিল ঘরে। তো ভাবলাম কিছু একটা বানানো যাক, আর কিছু আমি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না। তো প্রথমেই আমি দেখো যে একটা গিট দিয়ে নিচ্ছি, আর এই কাজটা জানা থাকলে তোমরা যে কোনো জিনিসই বানাতে পারবে। আর এটা দিয়ে ব্যাগও বানানো যায়, তোমাদেরকে পরে সেটা আমি দেখিয়ে দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে, পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে দেখতে পেলে যে আমি একটা গিট দিয়ে নিয়েছি, গিট দিয়ে নিয়ে তারপরে 2-3টে বা 4-5টা চেন করে নিতে হবে। যে যার মতো করে চেন করে নেবে, সেটার কোনো যে 4টেই করতে হবে কি 5টাই করতে হবে তার কোনো ব্যাপার নেই। তো চেন করে নিয়ে তারপরে আমি এই যে ডবল ক্রোশেট করছি, আর এইভাবেই কিন্তু অনেক কিছু বানানো যায়। আর তোমাদেরকে আজকে আমি এটা পাপোশ বানিয়ে দেখাচ্ছি, পাপোশ বা থালপোশ যাই হোক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো আমি দেখো এখানে 12টা ঘর করে নিয়েছি। তারপর প্রথমের যে লাইন, সেই লাইনটাতে আমি জয়েন করে নিচ্ছি। তারপরে আমি আরেক কালার সুতো নেব। আর তোমরা এই প্রসেসেই কাপড় কেটেও এইভাবে করেই কুরুশ কাঁটা দিয়ে বুনে নিতে পারো একই রকমভাবে। এখানে আমি সুতো দিয়ে বুনছি, তোমরা চাইলে কাপড় দিয়ে বা গেঞ্জি দিয়েও বুনে নিতে পারো। আর যদি সেই রকম ভিডিও তোমাদের দেখতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই একটা ভিডিও দিয়ে দেব। তো তারপর দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা ঘরে কিন্তু আমি দুবার করে ডবল ক্রোশেট করে নিচ্ছি। একটা লাইনও গ্যাপ দেব না, প্রত্যেকটা চেনে আমি ডবল ক্রোশেট করে নেব, তাও আবার দুবার করে। তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এই যে জয়েন্ট করে নিলাম সেম একইভাবে। তারপরে আমি অন্য কালার সুতো নিয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে আরও বিভিন্ন রকমের কালারের সুতো নিতে পারো, আরও সুন্দর লাগবে দেখতে। তো তারপরে আমি প্রত্যেকটা ঘরে মানে প্রথমে তো 3টে চেন করে নিয়েছিলাম, তারপরে প্রত্যেকটা ঘরে একটা করে ডবল ক্রোশেট করে নেব। আর যদি কখনো মনে হয় যে বাটির মতো হয়ে আসছে, মানে গুটিয়ে আসছে, তাহলে একটার জায়গায় 2টো ডবল ক্রোশেট বা 2টোর জায়গায় 3টে ডবল ক্রোশেটও করতে পারো, অসুবিধে নেই। এটা পুরোই নির্ভর করে সবার হাতের ওপরে। তো দেখো পুরোটা কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এরপরে আমি আরেক কালারের সুতো, মানে এটা মেরুন কালারের সুতো আমি নিয়ে নিয়েছি। আর এই মেরুন কালারের সুতো ভুলবশত আনা হয়েছিল, তারপরে কাজে লাগছিল না, কারণ এই কালারটা কোনো কাজেই অত ভালো লাগছিল না। তো আমি ভাবলাম যে এরকম করে যদি বোনানো যায়, একদম সহজ পদ্ধতি, এটা সব থেকে সহজ। মানে থালপোশ বা পাপোশ বা যাই বলো, যেটাই বোনো তার কিন্তু সব থেকে সহজ পদ্ধতি, আর এটাই প্রথমে শেখানো হয়। তুমি যেখানেই শিখতে যাবে এটাই কিন্তু প্রথমে শেখানো হবে। তো দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর আমি যখন কুরুশ কাটার কাজ শিখি, তখন কিন্তু আমি এই থালপোশ দিয়েই কাজটা শুরু করেছিলাম, আর এই ডিজাইনটাই করেছিলাম। আর এই ডিজাইনটাই তাই জন্য আমার কাছে সব থেকে সেরা। আর একদিনে অন্ততপক্ষে 2টো কি 3টে এরকম থালপোশ বা পাপোশ অনেক বড় বানিয়ে ফেলতে পারবে। আর শুধু যে বাড়ির জন্যই বানাবে সেটাও নয়, এটা জানা থাকলে তোমরা ব্যবসাও করতে পারো। পরপর 2টো ঘরে 2টো করে নিয়েছি ডবল ক্রোশেট। তারপরের ঘরে কিন্তু আমি
একই ঘরে দুবার দুটো ডবল ক্রোশেট করে নিয়েছি। এইভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। একটা ঘরে একটা, তারপরেরটাতে একটা, তারপরেরটাতে কিন্তু 3 নাম্বার ঘরে আমি দুটো ডবল ক্রোশেট করেছি, মানে দুবার করে। দেখো পুরো লাইনটা কিন্তু আমি কমপ্লিট করে নেব। আর পুরোটা আমি কমপ্লিট করেছি, আমি তোমাদের এতটুকুই দেখাচ্ছি, তোমরা চাইলে আরও বড় করে নিতে পারো। আর এটা কিন্তু এখন থালপোষ হিসাবে আছে, ফুল ফল ঢাকার যেগুলো হয় সেই কভারগুলো। আর এটা ভাঁজ করলেই এর ভেতরে যদি একটা কাপড় লাগিয়ে চেন লাগিয়ে দেওয়া যায় মাথাতে, তাহলেই কিন্তু একটা ব্যাগ তৈরি হয়ে যাবে, পার্স। আর যদি এর নিচে একটা সুতির কাপড়, মানে ছাপা কাপড় বা অন্য কোনো মোটা কাপড় বা জিন্সের কাপড় লাগিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু এটা পাপোশ হিসাবে ব্যবহার করা যায় আর খুব সুন্দর লাগে। পুরনো উল দিয়েও বানানো যায়। তাহলে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও যে কেমন লাগলো ডিজাইনটা। একদমই সহজ, তোমরাও বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগবে।